এটা আমার মনে হচ্ছে না বুনো। কালকে ওই যে আসলো না, কালকে এসে ডাকাডাকি করছিল, বাড়িটাকে একটু দেখো, দেখা যাক দেখা যাক। এই দেখো গাইস, ডিম চলে এসেছে। আসো আসো আসো, সবাই নিচে আসো। আমাদের তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রা কিন্তু ঘরের ভেতরে রয়েছে। কিছু কিছু পায়রা ওই দরজাতে বাইরে চলে এসছে, যেহেতু দরজা আমি খুলে দেখেছি। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর গাইস। রোদ কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে, আর এখন বর্তমানে বেশ ভালো সুন্দর হাওয়া চলছে। আমাদের সবকটা পায়রা বাইরে বেরিয়ে খুব সুন্দর এনজয় করবে। তলগরমগুলোকে নিয়ে একটু সমস্যা, যদি বাই চান্স গাছের ফাঁসের উপরে উঠে যায় না, নামতে পারবে না। বিশেষ করে বন্ধুরা আমাদের বাবলি, এদিকে দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে গেছে আমাদের সুইটি গিরিবাজ, এখানে রয়েছে আমাদের মোটা, আর আমাদের কালিন্দি, বুনো রয়েছে, আর আমাদের রেগদার রয়েছে। তো এখন বর্তমানে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। কালকে এই পায়রাটা আমাদের খুব ডিস্টার্ব করেছে, আমি তোমাদের দেখিয়ে দিই কোন পায়রাটা। এই দেখো বন্ধুরা, এটা আমার মনে হচ্ছে না বুনো। কালকে ওই যে আসলো না, কালকে এসে ডাকাডাকি করছিল, পায়রাটাকে একটু দেখো, মনে হচ্ছে না বুনো বন্ধুরা। আমার মনে হয় এটা খেলা পায়রা হবে, যেহেতু পায়রাটার সাইজ প্রচুর বড়, লেস কিন্তু প্রচুর বড়। আর এই ঘরের ভেতরে আটকানো রয়েছে আমাদের এই আবলুক পায়রাটা আর আমাদের এই চটিয়াল ফিমেল পায়রাটা বন্ধুরা। যেহেতু এদের ডানা খোলা আছে, এদের আমি আজকে ছাড়তে পারবো না। আজকে কি, এখনো মিনিমাম 2-3 দিন পরে এদের ছাড়বো, যেহেতু আবলুক পায়রাটা যে বাড়ির পায়রা না, সেই বাড়িতে মিনিমাম 3 বছর ছিল। এর জন্য একটু লেট লেট করে ছাড়তে হবে। ঘরের ভেতরে সবকটা পায়রা আমাদের অপেক্ষা করছে বন্ধুরা, কখন আমি ওদের বাইরে ছাড়বো সেই অপেক্ষায় রয়েছে। যেহেতু বন্ধুরা এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়েছি ওই কটা 12:30 নাগাদ, তারপরে না এদের আর ছাড়া হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর ঘুমিয়েছি, এই জন্য টোটালি লেট হয়ে গেছে। আর এখন আমি একবারে পায়রাদের জল টল সব নিয়ে এসেছি, চাপ নেই কোনো। আমাদের মিমি কি করছে? তো এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে, আগের থেকে ডাকবো না। অবশ্য বোঝা যাবে এরা একটা বেরোলে পেছন পেছন ওই যে সবকটা চলে আসবে। আয় 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 আয়, আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে, বাইরে এসে টান টান এই কর্নারে চলে গেছে। আসো আসো আসো, এই যে আমাদের হাউসবালা দুজনই বাইরে চলে এসছে। হাউসবালার কিন্তু দৌড়াদৌড়ি হচ্ছে গাইজ। এখন আমরা একটু ঘরে যাবো, চেক করবো, তারপরে টোটালি সবাইকে খাবার দেবো। কে ওপরে? ওটা আমাদের হচ্ছে বিস্কুট পায়রাটা। বিস্কুট পায়রাটা কিন্তু সুন্দর গাইজ, পুরো অ্যাক্টিভ। ওর জন্য একটা যে কবে জোড়া পাবো, একটু ওড়া দাও প্লিজ, তোমার লেজ দেখবো একটু। ওই দেখো গাইজ, সুপার লাগছে। মাঝে মাঝে ও নিচে থেকে খেলার টান দেয় বন্ধুরা, কিন্তু খেলতে পারে না, কিন্তু হাইটে গিয়ে ও সুন্দর বাজি দেয়। এইখানে দেখতে পারছি আমাদের বালার হাউস দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে, দুজনকে অসাম লাগছে। ওই দেখো, হাউসকে দাঁড়াতে দেবে না এক জায়গায়। এখন শুধুমাত্র একটাই ভয় বন্ধুরা, পায়ের লোম ভাঙার ভয়। যেহেতু হাউস আর বালার দৌড়াদৌড়ি হচ্ছে, আমাদের হাউসের একটু বেশি হাঁটাচলা করতে হচ্ছে, এতে একটু সমস্যা হতে পারে, পায়ের লোমটম ভাঙতে পারে। চলে এসছে হাউস ওর ফেভারিট জায়গায়। এই জায়গাটায় না হাউস সেফ ফিল করে, যেহেতু বালা না ওই ইটের উপরে ওঠে না বন্ধুরা, বালা নিচে দিয়ে ডাকাডাকি করে। দেখেছো আমাদের বালাকে কেমন লাগছে? পুরো সুপার লাগছে। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, আমরা সময় নষ্ট করবো না বন্ধুরা, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, আবার যদি মেঘ টেক চলে আসে তাহলে বিপদ। আবার যদি কোনো পায়রা ধরো ঘরের ভেতরে ঢুকতে চাইলো না। চলো চলো চলো, আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। কি ব্যাপার, ঘরের ভেতরে এত অন্ধকার কেন? কারেন্ট চলে গেছে না লাইট অফ রয়েছে? এটাই তো আমি বুঝতে পারছি না। আগে কোথায় যাবো, আগে কোথায় যাবো? এই কর্নার তো পুরো টোটালি ফাঁকা রয়েছে। এখানে কি কেউ বসে রয়েছে? আমাদের সুইটি গিরিবাজ তো আগেই বাইরে বেরিয়ে গেছিল, আর সুইট গিরিবাজ সবে বাইরে গেছে বন্ধুরা। তার মানে এই খোপটায় পুরো ফাঁকা। ওই দেখো, শুধুমাত্র ডিম দেখা যাচ্ছে। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। ও ম্যাঙ্গো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দেওয়ার জন্য। গাইস, তোমাদের যে জিনিসটা দেখাবো আমি এখন, এই দেখো, এদিকে একটু নোটিস করো। এটা কার ডিম বলো তো? এটা হচ্ছে আমাদের চুচুর ডিম বন্ধুরা। ফাইনালি আমাদের চুচু আর চুচুর জোড়া ডিম পেড়েছে। এটা প্রথম ডিম বন্ধুরা, এটা পেড়েছে ওই আজকে সকাল নাগাদ। তো সমস্যা নেই বন্ধুরা, আরেকটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। দাঁড়াও, সবকটা পায়রা খাওয়া দাওয়া করে ঘরে আসুক, তারপরে দেখো কি সুন্দর ডিম তা দেয় আমাদের চুচু। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা বসে রয়েছে। ও বুড়ো কাকা, তোমার একটু বাইরে যেতে ইচ্ছা করছে না? চলো চলো, আর বসে থাকতে হবে না, ও 5 মিনিট বাইরেতে ঘুরে টুরে আবার চলে আসবা। আর এখানে কি কেউ আছে? মেল ফিমেল কেউ আছে? আপাতত আমি দেখতে পারছি মেল পায়রাটা বসে রয়েছে, আর ওই দেখো বেবি হালকা করে একটু দেখা যাচ্ছে। দেখেছো গাইজ, সুন্দর সুন্দর। এইখানে বেশ ভালো শুকনো রয়েছে, পেছন দিকটা একটু নোংরা রয়েছে। আমি ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু আজকে যা ঘুমিয়েছি গাইজ, সত্যি সত্যি কিচ্ছু করা হয়নি, কোনো কাজ হয়নি। চলো চলো বাইরে চলো। আজকে ভেবেছিলাম গাছ কেটেছি, ওইখানে খাঁচা বানাতে হবে না, ভেবেছিলাম হচ্ছে ওই গাছগুলো এখানে এনে রাখবো বন্ধুরা, ফাড়াতে নিয়ে যেতে হবে, সেটাও আমার
আমার করা হয়নি। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওপরে একটা বালি পায়রা চলে গেছে, আর ওই ছাদে আমাদের দেশি মেল ফিমেল রোম্যান্স মিটিং করছে। দেখো দেখো দেখো, অসাধারণ অসাধারণ। ওদের ওটা হচ্ছে ফেভারিট জায়গা। দেখো দেখো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওইখানে ওদের কেউ ডিস্টার্ব করে না। ওই দেখো, এটা হচ্ছে ফিমেলটা। গাইজ, ওদের প্রসেস আছে, মেলও ওর পিঠের উপরে ওঠে, ফিমেলও পিঠের উপরে ওঠে। আর শালিকটা এসে পুরো ডিস্টার্ব করে দিল। শালিক এসে পেছন থেকে না ঠোকা দিয়েছে, আমি নোটিস করেছি পুরোপুরি, তোমরাও দেখেছো গাইজ। গাইজ, এখন বর্তমানে তাহলে সবাইকে খাবার দিতে হবে, তারপরে আবার টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আজকে বেশিক্ষণ আমাদের পায়রাগুলো বাইরেতে ঘুরতে পারলো না। কি ব্যাপার কি ব্যাপার, কে ডাকাডাকি করে? চিকু ডাকাডাকি করে? এমনি তুই ছোট একটা পায়রা, ক্যাট একটা পায়রা, তুই আবার ডাকাডাকি করিস? চিকু, একটা খেলা দেখাও না প্লিজ। তোমার খেলা আমি এখনো দেখাতে পারিনি কাউকে। চিকু, আসো আসো, এদিকে আসো। চিকু ওইখান থেকে এইখানে আসার সময় খেলা দেখায় সুন্দর। দেখা যাক চিকু খেলা দেখায় কি না দেখায়। হলো না, দেখালো না আমাদের চিকু খেলা। আমাদের কালাঙ্কা মেল ফিমেল দুটোই কিন্তু এখানে রয়েছে, ডাকাডাকি করছে। এখন তো ঘরে বেবি টিভি নেই বন্ধুরা, এর জন্যই এত ডাকাডাকি করছে। সিলেটিগুলো কোথায়? সিলেটি এই একটা, একটাই তো এখানে রয়েছে, সমস্যা নেই কোনো। আমাদের বালি বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। বুনো কি করছে ওইখানে? বুনো কিন্তু একটা রয়েছে ওইখানে, ও সারাদিনই বাইরে ছিল বন্ধুরা। নোগুলো কিন্তু প্রচুর শয়তান হয়ে গেছে। সকালবেলায় যখন আমি বাইরে ছাড়ি পায়রাদের, দেশি মাঠে চলে গেল। এখন মাঠে যাওয়ার সময়, সকালবেলায় যখন আমি পায়রাদের বাইরে ছাড়ি বন্ধুরা, বুনোও তো বাইরে বেরোয়, খাওয়া দাওয়া করে সবকটা সুন্দর ঘরের ভেতরে ঢুকে যায়। কিন্তু বুনো ঢুকতে চায় না। বুনো মেল ফিমেল দুটোই বাইরেতে ঘুরে বেড়ায় বন্ধুরা। অনেক কষ্ট হয় ওদের ঘরে ঢোকাতে। ওরা প্রমাণ করছে আস্তে আস্তে ওরা বুনো জাত, ঠিক আছে? তো এখন বর্তমানে টোটালি আমার সবাইকে খাবার দিতে হবে। আমাদের দেশি তো মাঠে চলে গেল, কখন আসবে কে জানে। ওদের যেন কেউ ডিস্টার্ব করে, ওদের যেন কেউ ডিল মেরে তাড়িয়ে দেয়, তাহলে ওরা এখনই টান টান বাড়ি চলে আসবে। তো গাইজ, আমরা আর লেট করবো না, বেশি লেট না করে চলো আমরা সবাইকে গিয়ে খাবার দিয়ে দিই। গাইজ, আমাদের দেশি তাহলে 100% মাঠে চলে গেছে। তো এখন বর্তমানে সবাইকে খাবার খাইয়ে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। হাওয়া কিন্তু প্রচুর বেড়েছে বন্ধুরা, লেট করা যাবে না। আসো 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 আসো, সবাই নিচে আসো। আমাদের বুনো মেল ফিমেল দুটো কোথায়? বুনো মেল ফিমেলকে তো আমি দেখতে পারছি না। কে এটা? ও বাবা, সুইটি গিরিবাজ। খিদে লেগে আছে আজকে আমাদের সুইটি গিরিবাজের। আর আমাদের চুচুর জোড়াকে তো আমি দিন দিন দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি। ওর এত সুন্দর, এত বড় বড় পায়ের লোম হচ্ছে, তাহলে ভেবে দেখো বাচ্চাগুলোর কেমন বড় বড় পায়ের লোম হবে। আমি চুচুর বাচ্চা তুলবো বন্ধুরা, পরবর্তীতে দেখা যাবে কি হবে। কিন্তু প্রথমবার যেহেতু, প্রথমবারের বাচ্চা জোড়া আমি তুলবো, দেখা যাক কেমন হয়। তো এখন বর্তমানে এইখান থেকে বেশি ঘরের ভেতরে খাবার দিতে হবে। এইখান থেকে যদি টোটালি খাবার দেওয়া হয়, একটা পায়রা ধরো উপরে চলে গেল, একটা এদিকে চলে গেল, তারপরে এদের নিচে নামাতে কষ্ট হবে প্রচুর। এর জন্য এইখান থেকে কম খাবার দিতে হবে, ঘরের ভেতর থেকে বেশি খাবার দিতে হবে। আর এইখান থেকে হালকা খাবার দিতে যদি আমাদের দেশি পায়রা দুটো বাড়ি চলে আসে, তাহলে তো পুরো সুন্দর বন্ধুরা। অবশ্য দেশি পায়রাদের ঘরের ভেতরে ঢোকাতে কোনো সমস্যাই হয় না। দরজা খুলে দিয়ে ওরা টান টান রকেটের মতন ঘরের ভেতরে চলে আসে, চাপ নেই কোনো। এদিকে একটু দেখো কি হচ্ছে, কমেডি হচ্ছে। আমাদের বান্টি বাবলি পুরো ফুল এখন ব্রিডিং মুডে রয়েছে বন্ধুরা। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আজকে রাতের ভেতরে কি কালকে সকালের ভেতরে, মানে কালকে তোমরা গুড নিউজ পাবে বন্ধুরা। আর অতটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। 90% কালকে গুড নিউজ পাবে, আর 10% পরশুদিন বন্ধুরা। মানে পরশুদিনও আমি অ্যাড করছি খাতায়, তো সমস্যা নেই কোনো। এই নাও, এখানে খাবার নাও, তাড়াতাড়ি সুন্দরভাবে খেয়ে নাও। বেশ, যদি তোমাদের বালি সিঙ্গেল মেল দরকার পড়ে, যদি কোনো ভাইয়ের সিঙ্গেল মেল দরকার পড়ে, ধরো বাড়িতে ফিমেল রয়েছে, মেল খুঁজে পাচ্ছ না, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কাছে মেল রয়েছে, মিনিমাম 2টো মেল তো পেয়েই যাবে। তো এখন বর্তমানে এইখানে আমি কটা খাবার দেবো, আর দাঁড়া 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 দাঁড়া, ফ্যাসা অত পাগল হচ্ছিস কেন? এই নাও, এইখানে কটা খাবার। এক ভাই বলেছে দাদা তোমার বাড়ি কোথায়, তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি প্রতি ভিডিওতে আমি জানিয়ে দিই টোটালি। হয়তো ভাই ভিডিও সম্পূর্ণ দেখে না, এর জন্য বুঝতে পারে না আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়ার বহিরগাছি গ্রামে, রানাঘাট টু গেদে লাইন বহিরগাছি স্টেশনে নামলেই টোটালি আমার বাড়ি আসতে পারবে। মিনিমাম 1 থেকে 2 মিনিটের সময় লাগে, ঠিক আছে? দাও, সুন্দরভাবে সবাইকে খাবার দিয়ে দিই। যাও ওই কর্নারে যাও, এখানে কটা খাবার নাও। তোমরা একটু কম দৌড়াদৌড়ি করো। আমি না হাউসকে একটু চেক করব, ওর পেটে ডিম ফিম আসে নাকি সেটা আমার একটু দেখতে হবে। প্লিজ হাউস, ডিম পাড়ো প্লিজ হাউস। আপাতত আমি কিছুই ফিল করতে পারছি না, আপাতত নাথিং। দেখা যাক কি হয়, পরবর্তীতে আমরা ডিম পাই কি না পাই। দাঁড়াও, এখানে নাও খাবার। ওই কালাঙ্কার বেবি, ঘুঘুর বেবি ওইখানে রয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। না না না, তাড়াতাড়ি খাও। আর এখানে আমি এবার একটু বেশি করে খাবার দেবো, বেশি করে খাবার দিয়ে কোটোটা আটকে এই খাবার কটা নিয়ে আমি যাবো হচ্ছে ওই পায়রাগুলোর কাছে।
এদেরকে ওটা দিতে হবে খাবার। নাও, খেয়ে নাও। অবশ্য ওর ভেতরে খাবার ছিল, কিন্তু গমের পরিমাণ একটু কম ছিল, এই জন্যই আমি খাবার দিয়ে দিলাম। তো এবার আমার সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে খাবার দিতে হবে। আসো। আয় 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 আয়। সবাই খাবার খেয়ে নিক, তারপরে সবাইকে জল দেবো। এখন জল দেওয়া যাবে না। দেশি দুটো এখনো চলে আসলে সুন্দরভাবে ঘরে ঢুকতে পারতো, খাবার খেতে পারতো। শয়তান চলে গেছে মাঠের খাবার খেতে। ওদের একটা লোভ হয়ে গেছে বন্ধুরা মাঠে যেতে যেতে। দাঁড়াও, ফোনটা আগে আমি খুলে নি। ওদের একটা পুরো বাজে অভ্যাস হয়ে গেছে। এই জলটাও আমি ঘরের ভেতরে নিয়ে যাই। বোতলটা পুরো অ্যাসিড দিয়ে ধুতে হবে, ডিসকালার হয়ে গেছে। বাট সমস্যা নেই কোনো, পুরো দুটো পাত্র আমি পুরো ক্লিয়ারভাবে পারফেক্টভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন দেখতে পাচ্ছি জল খাওয়ার জন্য পাগল আমাদের রেগদার আর আমাদের সুলতানের জোড়া। দাঁড়াও, তোমাদের দুজনকে আমি জল দিয়ে দিই, যেহেতু খাবার দিয়েছি এই যে এইখানে বন্ধুরা। দাঁড়াও, জুম কমিয়ে নিই একটু। খাবার দিয়েছি এই যে এইখানে, আমাদের সবকটা পায়রা এখন এখানেই রয়েছে। হ্যাঁ নাও, কার কার জলের প্রয়োজন শেষে চলে আসো। জলটা ঢেলে দিই। বালারও জল তৃষ্ণা পেয়ে গেছে। ও বাবা, সবকটা আসছে দৌড়ে দৌড়ে। কি জল খেয়ে কি আবার খেতে যাবি নাকি তোরা? দেখা যাক কি করে। জল খেয়ে আবার খেতে যায় না ব্রেক মেরে দেয়। আমাদের বান্টি জল খালো না, বাবলি 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 বাবলি। এই দেখো আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর ওইখানে কি হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে। নতুন পায়রাটা খাও খাও, সুন্দরভাবে খাও। তিনটেই অবশ্য নতুন বন্ধুরা, চাপ নেই কোনো। ঘরের ভেতরে এত অন্ধকার কেন? দেখো পুরো বাজে অবস্থা। খাচ্ছে সবকটা সুন্দর। উপরের লাইটটা জ্বালা দাও। উপরের লাইট, উপরের লাইট বলতে পায়রা খাঁচার লাইট। আমার মনে হয় লাইট বন্ধ রয়েছে। তো দেখা যাক কি হয়। দেখো সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে এখন। আমাদের ম্যাঙ্গো রয়েছে। ট্যাঙ্গো কি আছে এখানে? হ্যাঁ, ট্যাঙ্গো রয়েছে, ট্যাঙ্গো রয়েছে। চলো আমরা ডিম চেক করে আসি। চলো 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 চলো, ডিম চেক করে আসি। এখানে একটা ডিম রয়েছে শুধুমাত্র। কে জানে। এই যে লাইটও জ্বলে গেছে, ঘরের ভেতরে এবার আলোকিত হয়ে গেছে। কে জানে ডিমটা কেমন হবে, কার হবে। জমে গেছে, পারফেক্ট ভাবে জমে গেছে পুরো বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর এখানে রয়েছে আমাদের চুচুর শুধুমাত্র একটা ডিম। দেখো একটু পরে চুচুর জোড়া পুরো পারফেক্ট ভাবে ডিমটা দেওয়া শুরু করে দেবে। আর এই যে এখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তার ডিম, আমাদের নাপ্তার বুড়ো কাকার ডিম বন্ধুরা পুরো সুন্দরভাবে ফুটবে। কিন্তু সরাটার বাজে অবস্থা, সরাটা একসময় পরিষ্কার করে দিতে হবে। এক ভাই বলেছে কথা কম, মানে কথা বেশি কাজ কম। সত্যি কথা। আমি আমি টোটালি সময় পাই না। আমি guys একদমই সময় পাই না। ওই সকালবেলায় ঘরটর পরিষ্কার করে হুড়ার করে ভিডিও ভিডিও বানিয়ে ভিডিও আপলোড দিতে দিতে যতক্ষণ সময় ততক্ষণে ভাত রান্না হয়ে যায়। আর তার আগে সকালবেলায় আমার কী করতে হয়, ঘুম থেকে উঠে আমাদের দুষ্টুর বাচ্চা হয়েছিল না? দুষ্টুর বাচ্চা তো একটা হাঁটতে পারতো না, পরবর্তীতে আরও একটা সমস্যা হয়েছে। ওদের ভ্যাকসিন করা হয়েছে, মেডিসিন খাওয়ানো চলছে বন্ধুরা, কিন্তু ওদের তাও না প্রচুর বাজে অবস্থা। ওরা দুজনই হাঁটতে পারে না, পুরো দুজনই পুরো প্যারালাইজ। ওদের খাওয়াতে হয়, ওদের একটু ঘোরাতে হয়, ওদের থাকার জায়গাটা পরিষ্কার করতে হয়। ওরা ওই পেছনে ওই টিনের ঘরে থাকে। ওদের যে কেমন কষ্ট হয় সেটা আমি নিজে জানি বন্ধুরা। মাঝে মাঝে না মনে হয় নিজে নিজে কান্না করি, ঠিক আছে, এত কষ্ট লাগে। তোমাদের আমি একসময় দেখাবো ওদের বাচ্চাগুলো। তারপরে কি করি, ওদের ওদের খাইয়ে দাইয়ে সারা রক্সিলিও সবার খাওয়া দাওয়া কমপ্লিট করাই। তারপরে ওদের ওপরে নিয়ে আসি, ওপরে ওরা একটু ঘুরে টুরে আবার নিচে চলে যায়। আর তারপরে আমি যখন ওপরে আসবো, আমি ভাবি যে ওপরে আসবো, কিন্তু বন্ধুরা উপরে এত গরম থাকে, এত গরম থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই ওই ছাদে পা দেওয়া যায় না, এরকম রোদ থাকে। এর জন্য আর ওপরে আসা হয় না। তাও গাইজ আমি চেষ্টা করি সব সময় যে নিচে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে উপরে আসবো। উপরে এসে টোটালি পরিষ্কার করব। আগের দিন যেমন পুরো এই সাইডটা পরিষ্কার করেছি, আর এখন বর্তমানে খোপ তো পরিষ্কারই রয়েছে। এটাও পরিষ্কার দিয়েছিলাম, এটাও পরিষ্কার দিয়েছিলাম, শুধুমাত্র মোটার খোপটা পরিষ্কার করতে বাকি আছে বন্ধুরা। মানে কি বলবো, মানে বলতে হয়তো সে জিন্দেগি ফির ভি ঘমন্ড হ্যায়, মানে মিডিলের টুকু বললাম না, ঠিক আছে। সত্যি সত্যি জিন্দেগি হয়ে গেছে ওরকমই। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে। চুচু ঘরের ভেতরে এসে পারফেক্ট ভাবে ডিমটা দেওয়া শুরু করে দিয়েছে।
আর এই যে ফ্যাসা ফ্যাসা 2 আর এই যে আমাদের ফ্যাসা 1 দুজনই চুলকাচুলি করছে। কি সুন্দর হতো যদি এই পায়রাটা ফিমেল হতো, আমাদের ফ্যাসার জন্য পারফেক্ট একটা জোড়া হয়ে যেত। এই যে আমাদের বাড়ির বালি পায়রাটা ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা, আর বাইরে অনেক পায়রা রয়েছে এখনো জল খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে। চলো আমরা দেখে আসি সবাই কি করছে। চলো চলো চলো, এই যে আমাদের পাঠা বালিটা খাবার খাচ্ছে, সুন্দর খাবার তো না, জল খাচ্ছে বন্ধুরা। আর ওই দেখো বান্টি ডাকাডাকি করছে, বান্টি পুরো ফুল গরম হয়ে গেছে, যাকে পায় তার পেছনে ডাকাডাকি করে। বন্ধুরা এরা খাওয়া দাওয়া করে এখনই ঘরের ভেতরে চলে যাবে, যার যার জল খাওয়ার দরকার শেষে এখনই খেয়ে নাও। জল আমি ফেলে দেবো, জল আমি এখানে রাখবো না, নাহলে পরবর্তীতে সমস্যা হয়। আর এইখানে যে কটা পায়রা রয়েছে এদেরও জল খাওয়ার প্রয়োজন আছে, না না এখন জল ফেলা যাবে না, এদের সব কটাকে ঘরের ভেতরে আনতে হবে, তারপরে গাইস জল খাওয়াতে হবে, তারপরে জলটা ফেলতে হবে। আর যে কালাঙ্কের বেবি রয়েছে, গুগুর বেবি রয়েছে, ওদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢোকাবো, এত তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢোকালে সেদ্ধ হয়ে যাবে, এত গরম পড়েছে। এই আমাদের বালি পায়রার জোড়াটা নতুন মা হয়েছে, দেখা যাক ওর বাচ্চাটা কি কালার হয় বন্ধুরা, এর মতন হয় না বালির মতন হয়। সত্যি কথা বলতে বালির মতন হলে আমি সত্যি অনেকটাই খুশি হব। আমি চেয়েছিলাম যে ও বালির জোড়া যদি এর সাথে দিই তাহলে কালার বালির মতন হবে, মানে একটা আশা একটা বিশ্বাস ছিল বন্ধুরা। তো দেখা যাক কি হয়। এ বান্টি, এ বান্টি, 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 খেলা দেখায় না শয়তান। বান্টিকে একদিন আমরা ফ্লাই করাবো, একদিন চেলে মারবো, ওর দেখা যাক, ওর মনে হয় হালকা একটু হাইটে খেলা, আর নয়তো ওর খেলা ধরতে ধরতে একটু সময় লাগবে বন্ধুরা। ওই দেখো বাবলি বসে পড়েছে ঘরের ভেতরে গিয়ে, কি বললাম কি বললাম, 1-2 দিন সময় লাগবে, তার ভেতরে টোটালি ডিম চলে আসবে। ওই দেখো সুন্দরভাবে বসে পড়েছে বন্ধুরা। তো চাপ নেই বন্ধুরা, আমাদের বালির ডিম আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আজকে তো ডিম এসছে, আমাদের চুচুর ডিম এসছে। আমাদের দেশি কিন্তু এখনো বাড়ি ফিরলো না, কখন ওরা বাড়ি ফিরবে, এখনো মিনিমাম 10 মিনিট সময় লাগাবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।